হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম আমার বাগানে বেশ কিছু ফুল ফুটছে। ওইদিকে জবা ফুল ফুটছে, কিছু টাইম ফুলও ফুটছে, আর এগুলো ছিল চেরি ফলের গাছ। আর একদিন আপনাদের সাথে ফুল গাছগুলো শেয়ার করব কি কি ফুল আছে। তো তারপর পরই আমি চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এখানে আমি রুটি সেঁকে নিচ্ছিলাম। রুটিগুলো আমাকে আমার হেল্পিং হ্যান্ড বানিয়ে দিয়েছিল। তো আমি ওয়ালিদের নাস্তাটা এখানে তৈরি করছিলাম, ওর জন্য রুটিটা সেঁকে নিচ্ছিলাম। আর এই যে ওয়ালিদের সকালের নাস্তা, রুটি, পেঁপে ভাজি আর ডিম পোস্ট। আর এখানে অনেকগুলো রুটি বানানো ছিল, এগুলো একে একে ছেঁকে নিব। নাস্তা খাওয়ার পরপরই চলে আসলাম মাঠে আসলাম কচুর ডাঁটাগুলো কাটতে। আমার শাশুড়ি মা কচুর ডাঁটাগুলো কাটছিল। আজকে কচুর ডাঁটা রান্না করব। তো গাছ থেকে এরকম টাটকা সবজি কেটে রান্না করে খাইতে কিন্তু অনেক মজা লাগে। অনেক দিনের ইচ্ছা ছিল যে এভাবে টাটকা সবজি তুলে রান্না করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করছে। তো আমি একটু ভিডিওটা অন্যদিকে ঘুরাইছিলাম, যে দেখি নদীর পানিটা আসলে কত দূর আসছে। দেখি অনেক পানি এসে পড়ছে। আরেকটু হলেই আমার বেড়ার ভিতরে ঢুকে পড়বে পানিগুলা। চারিদিকে শুধু পানি আর পানি। যেহেতু চারিদিকে এখন বর্ষার সিজন, বর্ষার সময়, তো সব দিকেই বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। এ কারণেই নদীতে পানি প্রচুর বেড়ে গেছে। আর নদীতে পানি বেড়ে যাওয়ার কারণেই কিন্তু পানিটা একদমই বেড়ার কাছে চলে আসছে। তো তারপরেই আমি ডাঁটাগুলো কেটে বসিয়ে দিলাম রান্না। এখানে ভাত বসিয়েও দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কচুর ডাঁটা থেকে অনেক পানি বের হয়েছে। এই কচুর ডাঁটার পানি কিন্তু শুকাইতে অনেক সময় লাগে। এই পানিগুলো আসলে ফেলে দিলে ভিটামিনটাই চলে যায়, তাই পানিগুলো আর ফেলে দিব না। এই পানিগুলো আমি শুকাই নিব। আর এখানে আমি মুরগির মশলা কষাচ্ছিলাম মুরগি রান্না করার জন্য। মুরগিটা আমি আগে থেকেই হালকা হালকা মশলা দিয়ে মাখিয়ে রাখছি। এভাবে মাখিয়ে মুরগি রান্না করলে কিন্তু অনেক সুন্দর কালার আসে, খাইতেও অনেক ভালো লাগে। তো এই যে আমার মুরগি মাখানোটা, সব মশলা অল্প অল্প করে দিছি, আর মশলা কষানোর সময় অল্প অল্প করে মশলা দিছি। তো এরপর আমি ভালোভাবে মশলাটা মুরগি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মুরগিটা সুন্দর করে কষিয়ে নিব, কষিয়েই রান্না করব আজকে। আর এইদিকে কচুর ডাঁটার অবস্থা নাজেহাল। এখনও এখানে প্রচুর পানি। এই পানি শুকাইতে আজকে আমার অনেক সময় লাগবে। এই রান্নাটা করতে আসলে অনেক দেরি হয়, কিন্তু খাইতে অনেক মজা লাগে। আর এই যে মুরগিটা কষাচ্ছিলাম আমি, এখনও মুরগিটা কষাচ্ছি। মুরগিটা আসলে কষা কষা রান্না করলে বেশি মজা লাগে খাইতে। তো এই যে গাছ থেকে ঢেঁড়স আনছিল, ঢেঁড়সগুলোও ভাজি করলাম। আর কচুর ডাঁটাটা নামিয়ে রাখছি। এরপরে এটাকে বাগার দিব। বাগার দেওয়া হইলেই কাজ কমপ্লিট। পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম কচুর ডাঁটাটা বাগার দেওয়ার জন্য। তারপরই আমার মুরগি রান্নাটা হয়ে গেল। মুরগিটা নামিয়ে নিলাম। আমি উপর থেকে কিছু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এভাবে দিলে আসলে ভালো লাগে আমার কাছে। তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন কিন্তু। আর সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।